তো বস আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো গান নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মিউজিক্যাল ভিডিও পুরোপুরি ড্রপ করা হয়েছে এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র গানটা আমরা পেয়েছি, যে গানটার জন্য আমরা মুখিয়েছিলাম। তা কোন দুটো গানের কথা বলছি? একটা হচ্ছে সিকান্দার নাচে ফ্রম সিকান্দার এবং আরেকটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টাইটেল ট্র্যাক। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা কথা বলবো সিকান্দার নাচে গানটা নিয়ে। এই গানটার মিউজিক করেছে জ্যাম 8 এবং লিরিক্স সমীর অঞ্জনের। গানটা গেয়েছে অমিত মিশ্রা, আকাশা এবং সিদ্ধান্ত মিশ্রা। তো কেমন লাগলো এই গানটা? দেখো, যারা আমার ভিডিও দেখে, আমি সিকান্দারের অনেকগুলো কন্টেন্টকে পরপর ক্রিটিসাইজ করেছি। যেমন এর আগের গানটা, সেই গানটা আমার ডিসেন্ট লেগেছিল, বাট সালমান খানকে ভালো লাগেনি, টিজার ভালো লাগেনি সেরকম। তারপরে প্রথম যে গানটা, সেই গানটাও ভালো লাগেনি আর কি। তো এই গানটা কেমন হলো? অনেস্টলি স্পিকিং, সালমান খানের মধ্যে যে এনার্জিটা দেখা যাচ্ছিল না এর আগের প্রত্যেকটা কন্টেন্টে সিকান্দারের, এটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে সালমান খান ডান্স করেছে, এনার্জির সাথে ডান্স করেছে। এবং একটা জিনিস তো বুঝতে হবে যে তার বয়সও হয়েছে, বাট তাও সালমান খানের এনার্জিটা এখানে দেখা যাচ্ছে। এটাই চাইছিলাম যে অ্যাটলিস্ট সেই স্পার্কটা ফিল হোক, এবং যে হুক স্টেপটা, সেটাতে অডিয়েন্স মজা পাবে, সালমান খানের ফ্যান্সরা মজা পাবে। আর একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে এই যে মিউজিকের অ্যারেঞ্জমেন্ট যেরকমভাবে সালমান খানকে প্রেজেন্ট করা হয়েছে, এটা আমরা কোথায় দেখেছি ভালো করে ভাবো। সালমান খানেরই ছবি, সেটা হচ্ছে মাশাল্লাহ, একটা টাইগার বা টাইগার জিন্দায়ের সোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত। এবার এই গানটা তো ছবির শেষে প্লেস হবে, এবং এই গানটা কিছুদিন আগেই শ্যুট হয়েছে, কিছুদিন আগেই গানটার প্ল্যানিং হয়েছে, ঠিক আছে? তো এই যে প্ল্যানিংটা, এটা আমার মনে হয় সাকসেসফুলি তারা এক্সিকিউট করতে পেরেছে। এই যে মাশা আল্লাহ টাচ বা সোয়াগ সে স্বাগত এর যে টাচ, এটা না সালমান খানের যারা ফ্যান্সরা তারা মজা পাবে। সালমান খানের সাথে স্কার্ফ, এই বিষয়টা না অডিয়েন্স এনজয় করে, তার ফ্যান্সরা মূলত। ওটা তো সিগনেচার হয়েই গেছে, তো সেটাকে যেরকমভাবে ব্যবহার করেছে এখানে, যেরকমভাবে এই আরবিয়ান টাচটা রয়েছে, তো সেটা ভালো লাগছে। আর প্রত্যেকটা গান সেটা সালমান খানের প্রিভিয়াস ছবির প্রিভিয়াস গানের সাথে যেরকমভাবে একটা পপুলার গান, সালমান খানের একটা আইকনিক গান, সেটার মতো করে বানানো, এটা ভালো হয়েছে। এবং প্রীতম তার থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তবে প্রীতমের থেকে এই গানটা জ্যাম 8 বানিয়েছে, অনেক অনেক বেটার বানিয়েছে। তো সালমান খান এবং রশ্মিকা, তাদেরকে একসাথে দেখতে ভালো লাগছে, যেরকমভাবে শ্যুট করেছে সেটা দেখতে ভালো লাগছে। পয়সা তো খরচা করেছে সিকান্দার ছবিতে, বোঝাই যাচ্ছে। তো এখানে সালমান খানের এনার্জি ভালো, রশ্মিকার সাথে তাকে দেখতে ভালো লাগছে, এর যে হুক স্টেপ সেটাই মজা রয়েছে। তো এর ভিজুয়ালি এটা বেশ বেশ ভালো। এবার যদি গানটার কথায় আসি, তো লিরিক্সটা ঠিকঠাক। লিরিক্স যে হেভি হয়েছে বা খুব আহামরি এমন নয়, এরকম গানের লিরিক্স এরকমই হয়। তো লিরিক্স ঠিক আছে, এবং গানটা যেরকমভাবে গেয়েছে সেটার মধ্যে মজা আছে, এবং সিকান্দার নাচে নাচে ওটা ঠিক আছে। তবে তার আগের যে পোর্শনটা, ওটা কিন্তু ভালো হয়েছে, সেটা ভালো লাগছে শুনতে। তো এই গানটা ওভারঅলে বেশ বেশ ভালো। সিকান্দারের আগের প্রত্যেকটা কন্টেন্টের থেকে এই গানটা আমার মনে হয় অনেক বেটার, এবং সালমান খানকে দেখতেও ভালো লাগছে, এনার্জিটা ফিল করতে পারছি আমরা। এবার দেখার পরবর্তী গানগুলো কেমন হয়, আর গান যদি থাকে, আর হয়তো সিনেমার জন্য কিছু বাঁচিয়ে রাখতে পারে। মূলত ট্রেলারটা ভালো হওয়া দরকার, ট্রেলারটা ইমপ্রেসিভ হওয়া দরকার, ট্রেলারটা যেন দেখলে আমরা মস্তি পাই। যেমন থিয়েট্রিক্যাল টিজার একটা আলাদা কাট তারা রেখেছিল, আমি চাই ট্রেলারে তারা সারপ্রাইজও আমাদের দিক, আবার সিনেমার জন্য বাঁচিয়েও রাখুক, সব কিছু রিভিলও না করে দিক, কিন্তু সেটা যাতে পাওয়ার প্যাক্ট হয়। এবার যদি আমরা কথা বলি খাকি ছবির গান নিয়ে, যেটার জন্য আমরা মুখিয়ে রয়েছি অ্যানাউন্সমেন্ট থেকে, সেই গানটা কেমন হলো? এই গানটার মিউজিক করেছে আমাদের সকলের প্রিয় জিৎ গাঙ্গুলি, এবং বহুদিন পর জিৎ আর জিৎ কোল্যাবটা আমি তো ভীষণ ভীষণ এনজয় করছি, এটার জন্য আমি মুখিয়েছিলাম। এবং গানটা মেবি গেয়েছে কীর্তি সাগাথিয়া। আমি এই গানটার লিঙ্ক, কারণ এটা এখনও ফুল ভিডিওটা আসেনি, এর স্পটিফাইয়ের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, না শুনে থাকলে ডেফিনেটলি শুনো। তো এই গানটার লিরিক্সটা যে ভালো হবে সেটা আমরা জানতাম। খাকি বিহার চ্যাপ্টারের যে গানটা, সেটা তো ব্যাপক ছিল। এবার তখন থেকেই আমাদের এই গানটা কেমন হবে, লিরিক্স কী হবে, সেটা নিয়ে একটা আলাদা উন্মাদনা ছিল, যেটা এই গানটা ভরপাই করে দিতে পারে। আমরা যে পোর্শনটুকু শুনেছি ওই লালবাজারের বা ওই কলকাতা দেখা, দেবদাস কি পারো দেখা, ওগুলো তো রয়েছে, তবে এর যে শেষ যে প্যারাটা, সেটা ব্যাপক। ডান্ডা ঝান্ডা লাল রং, ওই জায়গাটা শুনো। এই ছবিটা তো মানে শোটা তো পলিটিক্যাল, তবে এর মধ্যে লিরিক্সের মধ্যে না মজা আছে, ঠিক আছে? তো লিরিক্সটা ভীষণ ভীষণ ভালো। যেভাবে উলুধ্বনিয়া শঙ্খ পুঁতিয়ে গানটা শুরু হয়, তো এই যে কালচারটার সাথে প্রথমেই অ্যাবজর্ভ করে নেওয়া, সেটা ভীষণ ভীষণ ভালো। তো গানটা গেয়েছে খুব যত্ন নিয়ে, গানটার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে। জিৎ গাঙ্গুলি বহুদিন পর একটা অন্য ধাঁচের মিউজিক করেছে, খুব খুব ভালো হয়েছে গানটা। এবার প্রত্যেকটা এপিসোডে গানের টুকরো টুকরো ভাগ আমরা হয়তো ইন্ট্রোর মধ্যে পাবো, সেটা আমি কখনোই স্কিপ করব না।
এবার দেখার যখন পুরো ভিডিওটা 2-3 দিনের মধ্যে চলে আসবে, দেখার সেই ভিডিওটা কেমন হয়। খাকি নিয়ে এমনিই ভীষণ এক্সাইটেড আমি। বুম্বাদা, জিৎ যেরকমভাবে দেখতে লাগে শাশ্বতকে, প্রত্যেককে ভীষণ ভীষণ ইমপ্রেসিভ ক্যারেক্টার দেওয়া হয়েছে। চাই শোটা খুব ভালো হোক। তোমরা যারা এই গানটা শুনেছো এবং আগের গানটা শুনেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।